ভারত পাকিস্তান সংঘাতের আবহে এবার ভারতের নিশানায় বাংলাদেশ এবং দেখা গেছে পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিক কূটনৈতিক এবং সামরিক নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে এবং একইভাবে যখন বাংলাদেশ এই সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানের পক্ষে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে তখন ভারতের নিশানায় চলে এসেছে বাংলাদেশ। আর বাংলাদেশের বিরুদ্ধে এবার নয়া চাল ভারতের। জানা গিয়েছে ইউটিউব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ভারতে বসে বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার আর দেখা যাবে না, অর্থাৎ এরপর থেকেই ভারতের বিভিন্ন চ্যানেলের পাশাপাশি এবার বাংলাদেশের বিভিন্ন চ্যানেল আর ভারতে বসে দেখা যাবে না বলে ইউটিউব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। ভারত পাকিস্তানের সংঘাত শুরু হতেই ভারতের নিশানায় বাংলাদেশ। ইতিমধ্যে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে। একইভাবে যখন বাংলাদেশ ওই সন্ত্রাসবাদে মদতদাতাদের পাশে গিয়ে দাঁড়িয়ে নিজেদের অবস্থা স্পষ্ট করেছে তখন বাংলাদেশের বিরুদ্ধেও এবার ভারতের নয়া চাল। ভারতে বাংলাদেশের একাধিক টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। ভারত থেকে বাংলাদেশের একাধিক চ্যানেলগুলির ইউটিউব চ্যানেল আর দেখা যাচ্ছে না বলেই সূত্রের খবর। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নেয় ইউটিউব। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, এই বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ। উল্লেখ্য, ভারত সরকারের অনুরোধে ইউটিউব কর্তৃপক্ষ বাংলাদেশের একাধিক ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দিয়েছে। সূত্র বলছে এগুলি হলো যমুনা টিভি, ৭১ টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল। ভারতের ভুয়া অবস্থান থেকে চ্যানেলগুলিতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হচ্ছে এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব। সেই ডিসমিস ল্যাব জানাচ্ছে তাদের প্রতিবেদন প্রকাশের সময় শুক্রবার রাত ৮টা পর্যন্ত চ্যানেলগুলিতে প্রবেশ করা যায়নি। যমুনা টিভির সঙ্গে ডিসমিস ল্যাব যোগাযোগ করলে চ্যানেলটি জানিয়েছে ইউটিউব থেকে ব্লক সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নোটিশ তারা পেয়েছে। বিষয়টি যাচাইয়ের জন্য ডিসমিস ল্যাব ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে যুক্ত হয়ে ইন্টারনেট প্রোটোকল ঠিকানায় ভারতীয় অবস্থান নিশ্চিত করার পর ইউটিউবের অফিসিয়াল সাইটে গিয়ে তাদের তালিকাভুক্ত ৩৮টি বাংলাদেশি সংবাদ ও মিডিয়া চ্যানেল যাচাই করে, যার মধ্যে যমুনা টিভি, ৭১ টিভি, বাংলা ভিশন ও মোহনা টিভিতে প্রবেশ করা যায়নি। পাশাপাশি চ্যানেলগুলিতে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি নির্দেশনা সংবলিত বার্তাও দেখা যায়। মনে করা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত খবরাখবর নিয়ে নয়াদিল্লির আপত্তির কারণে এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তারা ভারত সরকারের ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড মেনে চলে। যদিও এখনো ভারতে প্রদর্শন বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশি টিভি চ্যানেলগুলি সরকারিভাবে তাদের বক্তব্য জানায়নি। সূত্র বলছে নিষিদ্ধ ঘোষিত ৪ টিভির একটির মালিক বিএনপির এক শিল্পপতি নেতা। গত বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় ওই টিভি চ্যানেল খোলাখুলি সরকারের বিরোধিতায় নেমেছিল। হাসিনা সরকারের পতনের পর তারা ভারতের বিরোধিতাতেও সুর চড়িয়েছিল। প্রসঙ্গত, ভারত ইতিপূর্বেই অনেকগুলি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে। ইউটিউব কর্তৃপক্ষ সরকারের আর্জি মেনেই পদক্ষেপ করে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলি নিষিদ্ধ করল এবার ইউটিউব ভারতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।